বর্তমানে ইংরেজি শেখার বড় সমস্যা হচ্ছে ইংরেজি প্রপারলি জানা হচ্ছে না, মুখে ফ্লুয়েন্সি নাই, ইংলিশ কিভাবে বলতে হবে সেটা জানা নাই, কি শিখলে ইংরেজিতে কথা বলা যাবে সেটা আপনারা যেমন জানেন না, তেমনি যারা শিখাচ্ছে তারাও সেটা ঠিকভাবে জানে না। আসলে আমরা কিন্তু আপনারা সবাই ভোকাবুলারির কথা বলেন, ভোকাবুলারি কিন্তু তেমন একটা লাগে না। আপনি যদি ইফ ইউ নো অনলি 300 vocabularies then you will be able to speak in English January to December। অর্থাৎ 300 ভোকাবুলারি জানলে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনর্গল কথা বলতে পারবেন। কিন্তু একটা ভার্বে অনেকভাবে মানে অনেক প্রকারের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে আমি আই গো, হ্যাঁ আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই উইল গো আমি যাব, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবে, আই মে গো আমি যেতেও পারি। এইভাবে কিন্তু অ্যাফার্মেটিভ একটা পার্সন দিয়ে 30টা সেন্টেন্স হয়েছে। আবার এটা নেগেটিভ আছে একটা পার্সন দিয়ে 30টা, কোশ্চেন আছে একটা পার্সন দিয়ে 30টা। হ্যাঁ, একটা ওয়ার্ড আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই উইল গো আমি যাব। অর্থাৎ গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট আর গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন একটা পার্সন এরপরে যদি আপনি কোশ্চেন ধরেন, অর্থাৎ একটা পার্সন দিয়ে আপনার প্রায় 200 মানে সেন্টেন্স কোশ্চেন হয়। এইরকম যে আমরা তো একটা পার্সন দিয়ে কথা বলি না, আপনি যদি 5টা পার্সন দিয়ে কথা বলেন তাহলে একটা ওয়ার্ড দিয়ে যদি 5টা পার্সন বলেন তাহলে 1000 সেন্টেন্স বা কোশ্চেন হইতেছে। তো 1000 সেন্টেন্স বা কোশ্চেন যদি হয় তাহলে আপনি কয়টা ওয়ার্ড ব্যবহার করলে আপনি কয় হাজার সেন্টেন্স প্রতিদিন বলেন বা কয়শো সেন্টেন্স প্রতিদিন বলেন, প্রতিদিন 100 সেন্টেন্সও কিন্তু বলা হয় না। তো এই নিয়মগুলি জানতে কিন্তু বারবার ব্যবহার খুব একটা বেশি হয় না। প্রথম কিছু বার্ব আছে, গো, কাম, টেক, ব্রিং, হ্যাঁ, গিভ, সি, হ্যাঁ, এই ওয়ার্ডগুলি সবচেয়ে, গেট, হ্যাঁ, টেক, এই ওয়ার্ডগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয় হ্যাঁ আমাদের কথা বলার মধ্যে। তো এই সমস্যাগুলি কিন্তু আপনারা জানতেছেন না, এই জন্য ভোকাবুলারি মানে হাজার হাজার ভোকাবুলারি আপনারা মুখস্থ করেন, কিন্তু এই ভোকাবুলারি কোথায় আপনারা ব্যবহার করবেন? আপনাদের কি ব্যবহার করার জায়গা আছে? কোন কোন ভোকাবুলারি 5 বছর একবার ব্যবহার করার জায়গা নাই, কোন কোন ভোকাবুলারি বছরও একবার ব্যবহার হয় না, কোনটা মাসেও একবার ব্যবহার হয় না, কোনটা সপ্তাহে একবার ব্যবহার হয় না। কিন্তু আপনাকে শিখতে হবে যে দৈনিক যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়, ভোকাবুলারি বা ভার্ব যেগুলি ব্যবহার করা হয় সেগুলি যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। আর যদি সেগুলি না শিখে অন্যান্য ভোকাবুলারি নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এগুলির উপরে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না। ইভেন আপনার এইগুলির উপরে জড়তা থাকবে, আপনি স্পিকিং করতে পারবেন না। তাই আমি বলবো কি যে আপনারা বেশি ভোকাবুলারি না, আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে যান, আমি কিভাবে শিখে যাচ্ছি সেটাকে ফলো করে যান, আপনারা নিশ্চিত ইংলিশে কথা বলতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে শুধু বুঝলেই কিন্তু ইংলিশে কথা বলা যায় না, ইংলিশে কথা বলতে হলে ফ্লুয়েন্সি তৈরি করতে হবে, ফ্লুয়েন্সি তৈরি করতে হলে একই পড়াকে বারবার পড়তে হবে, এটার নামে হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি কারোর সাথে 2 বছর কথা বলেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যার সাথে আপনি কথা বলেন সেও বেশি একটা ইংলিশ জানে না, আপনিও জানেন না। মাঝখানে গিয়ে যখন কোনো সমস্যা হবে তখন আপনারা দুজনেই ইংলিশে সমস্যায় পড়বেন, অর্থাৎ প্র্যাকটিস সেখানে বন্ধ। আর যখন আপনি কোনো লেসনের উপরে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এখানে ইংলিশ বেঙ্গলি দেখে, তাহলে কিন্তু আপনার মন থেকে এটা কখনো যাবে না, এটা ব্রেইনে সেভ হয়ে যাবে। যখন আপনার বলার দরকার হয় তখন এটা অটোমেটিক্যালি বাংলার মতন চলে আসবে, আপনি অনর্গল স্পিকিং করতে পারবেন। তো আমি বলবো কি যে আপনারা যখন কথা বলতে যান তখন ইম্পর্টেন্ট ওয়ার্ড আসে না, ইম্পর্টেন্ট সেন্টেন্স আসে না, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না, ডাব্লিউএইচ আসে না, অক্সিলারি ভার্ব আসে না, এই সমস্ত কারণে আপনাদের কথা বন্ধ হয়ে যায়। আর আপনারা যদি এগুলি প্র্যাকটিস করেন তাহলে বন্ধ হবে না। আমি যেই লেসনগুলি যেইভাবে অ্যাডভাইস করি আপনারা সেইভাবে পড়েন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনারা ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো ওকে, আর আমার চ্যানেলটা থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে, হ্যাঁ, আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকটা আপডেট আপনারা পাবেন। আর আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, সঙ্গী আছে, তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটা দেখার জন্য।
ওকে, আমি এখন স্টার্ট করতেছি। মানে হুইজ দিয়ে মানে কতগুলি কোশ্চেন তৈরি করা যায়, আরো কোশ্চেন তৈরি করা যায়, কিন্তু আমি আপনাদের মানে একটা লিমিটেশনের মধ্যে রাখছি যাতে আপনারা বিরক্ত না হন। সেটা আমি পড়ে শোনাচ্ছি, আপনারা কিভাবে সেটা প্র্যাকটিস করবেন। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। যখন আমরা হুইসের পরে কিন্তু কোনো না কোনো একটা নাউন থাকবে অথবা অবজেক্ট থাকবে, এটাকে অবজেক্ট বলা হয়। যেমন যদি ওই অবজেক্টটা না থাকে, যেমন দ্বিতীয়টার মাঝে আছে হুইস ফুড, এখন ফুডও নাই, অফিসও নাই, ফিশও নাই, কিছু নাই, তখন আপনি একটা হুইসের পরে কিছু দিতে হবে, দিতে হলে একটা ওয়ান দিয়ে দিবেন। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান, তুমি কোনটি চাও। এরপরে হুইচ অর্থ হচ্ছে কি, কোনটি। হ্যাঁ, হুইচ অর্থ কোন বা কোনটি। কিভাবে পড়বেন আপনারা, হুইচ আমি রেড কালি দিয়ে দিয়েছি, আর অবজেক্টগুলি ব্ল্যাক, মানে ওয়ান, ফুড, অফিস, ফিশ, এগুলি ব্ল্যাক কালি দিয়ে দিয়েছি। আর অক্সিলারি ভার্বগুলি একটু নীল কালার করেছি। তারপরে পার্সনগুলি আপনার রেড কালার করেছি, এবং এরপরে যে ভার্বগুলি আছে সেগুলি আমি ব্ল্যাক কালার রেখেছি। আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান, তুমি কোনটি চাও। হুইচ ফুড ডু ইউ লাইক, তুমি কোন খাবার পছন্দ করো। হুইচ অফিস ডু ইউ গো, তুমি কোন অফিসে যাও। হুইচ ফিশ উইল ইউ বাই, তুমি কোন মাছটি কিনবে। হুইচ শপ ডিড ইউ গো, তুমি কোন দোকানে গিয়েছিলে। হুইচ টাইম আর ইউ কামিং, তুমি কোন সময় আসতেছ। হুইচ ড্রামা ওয়ার ইউ ওয়াচিং, তুমি কোন নাটক দেখতেছিলে। হুইচ কোশ্চেন আর ইউ রিডিং, তুমি কোন প্রশ্ন পড়তেছ। হুইচ মান্থ উইল হি কাম, সে কোন মাসে আসবে। হুইচ ডেট ডিড ইউ ব্রিং, তুমি কোন তারিখে আর ব্রিং, তুমি কোন তারিখে এনেছিলে। ডিড যেহেতু সেহেতু পাস্ট, এনেছিলে। হুইচ ম্যাঙ্গোজ ডাজ শি চুজ, সে কোন আম চয়েস করে, মানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ডাজ হয়েছে। হুইচ শার্ট উইল ইউ বাই, তুমি কোন শার্টটি কিনবে। হুইচ সিনেমা আর ইউ ওয়াচিং, তুমি কোন সিনেমা দেখতেছো। হুইচ হাউস ডু ইউ লিভ, তুমি কোন বাড়িতে থাকো। হুইচ মানি ডু ইউ স্পেন্ড, তুমি কোন টাকাটি খরচ করো। হুইচ ব্র্যান্ড ডাজ হি লাইক, সে কোন ব্র্যান্ড পছন্দ করে। হুইচ কোম্পানি আর ইউ সার্ভিং, তুমি কোন কোম্পানিতে চাকরি করছো বা করতেছো। সার্ভ অর্থ চাকরি করা, সার্ভিং মানে চাকরি করতেছো। হুইচ টি উইল ইউ টেক, তুমি কোন চা খাবে। হুইচ মোবাইল সেট আর ইউ অপারেটিং, তুমি কোন মোবাইল চালাও, মানে চালানো ইংরেজি মানে অপারেট, তুমি কোন মোবাইল চালাও। হুইচ ফ্যান ইজ মুভিং, কোন ফ্যানটি ঘুরতেছে, মানে এখানে কোনো পার্সন নাই, এই জন্য এখানে কোনো পার্সন আনা হয় নাই, কোন ফ্যানটি ঘুরতেছে। হুইচ ডক্টর উইল কাম, কোন ডাক্তার আসবে। হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ট্রাভেল, তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো। হুইচ প্রোডাক্ট ডু ইউ ইম্পোর্ট, তুমি কোন প্রোডাক্ট আমদানি করো বা ইম্পোর্ট করো। হুইচ ডেট উইল ইউ প্রোডাক্ট, হুইচ ডেট উইল প্রোডাক্ট কাম, কোন তারিখে মাল আসবে। হুইচ পোর্ট উইল গুডস ডেপচার ফ্রম, কোন পোর্ট থেকে মাল ছাড়বে। হুইচ ফ্রুটস ডাজ ইউর ফাদার টেক, তোমার বাবা কোন ফল খায়। হুইচ গেম ক্যান ইউ প্লে, তুমি কোন খেলা খেলতে পারো। হুইচ ফুড ক্যান শি, হুইচ গেম ক্যান হি প্লে, এখানে একটু ভুল হয়েছে, সে কোন খেলা খেলতে পারে। আর হুইচ ফুড ক্যান শি ইট, সে কোন খাবার খেতে পারে। হুইচ মিট ডাজ জসিম লাইক, জসিম কোন মাংস পছন্দ করে। হুইচ টাইম ক্যান ইউ গেট আপ, তুমি কোন সময় আসতে পারো। হুইচ ফ্রেন্ড ডু ইউ লাভ মোস্ট, তুমি কোন বন্ধুকে বেশি ভালোবাসো। হুইচ ব্রাদার ডাজ ইউর সান হেল্প, তোমার ছেলে কোন ভাইকে সাহায্য করে। হুইচ স্কুল ডাজ ইউর সান গো, তোমার ছেলে কোন স্কুলে যায়। হুইচ
ক্লাস ডাজ ইউর নিস রিড ইন? তোমার বাতিজি, নিস মানে বাতিজি, তোমার বাতিজি কোন ক্লাসে পড়ে? হুইচ সাবজেক্ট ডু ইউ রিড ইন? তুমি কোন বিষয়ে পড়ো? হুইচ এরিয়া ডু ইউ ওয়ান্ট টু লিভ? তুমি কোন এলাকায় বাস করতে চাও? হুইচ থিং ডাজ হি ইট? সে কোন জিনিস খায়? হুইচ মেডিসিন ডাজ হি টেক? সে কোন মেডিসিন অর্থাৎ ঔষধ খায়? হুইচ কান্ট্রি ক্যান ইউ গো অ্যালং? তুমি কোন দেশে একা যেতে পারো? হুইচ টাইম ডু ইউ টেক ব্রেকফাস্ট? তুমি কোন সময় নাস্তা করো? আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলটা এই লেসনটা পড়বেন। আর প্রতিটা লেসন এই যে পড়লাম, একবার পড়লাম, এরকম আপনারা 5 বার পড়বেন, তখন দেখবেন যে আপনাদের ব্রেইনে সেফ হবে, and then you will be able to speak in English continuously. Okay, up to this today. আল্লাহ হাফেজ।